বায়োমাইনিং মেশিন বসলো আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে। বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে জৈব সার। হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে পচা দুর্গন্ধ। রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষকে অনেক অস্বস্তিতে পড়তে হতো এবং এই বর্জ্য পদার্থ থেকে রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য অনেকটাই খারাপ হচ্ছিল, যার ফলস্বরূপ রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ে। এরপরই পৌরসভার চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারীর উদ্যোগে বেশ কিছুদিন ধরে রামকৃষ্ণ সেতুর পাশে ডাম্পিং গ্রাউন্ডে বসলো বায়োমাইনিং মেশিন, যার মাধ্যমে বর্জ্য পদার্থ, আবর্জনা থেকে প্লাস্টিক, দূষিত পদার্থকে আলাদা করে তৈরি হচ্ছে জৈব সার। বর্জ্য পদার্থ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে প্লাস্টিক, পলিসয়েল এবং ইট, কাঠ, পাথর, যা পরবর্তীতে এগুলোকে পুনরায় আবার ব্যবহার করা যাবে। নিষ্কাশিত প্লাস্টিক চলে যাচ্ছে সিমেন্ট কারখানায় ও পলিসয়েলকে বিভিন্ন নিচু স্থান ভরাটি করার জন্য মাটির পরিবর্তে ব্যবহার করা যাবে। ফলে এই বর্জ্য পদার্থের পাহাড় স্তূপ কমবে দুর্গন্ধ, সাধারণ মানুষ অনেকটাই দূষণমুক্ত পরিবেশ পাবে। আপনাদেরকে দেখাবো সেই চিত্রই ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। হুগলির আরামবাগের ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আজ আমি রয়েছি হুগলির আরামবাগের মিউনিসিপ্যালিটির ডাম্পিং গ্রাউন্ডের পাশে। আমরা জানি দীর্ঘদিন ধরে আরামবাগের সমস্ত বর্জ্য পদার্থ এই ড্যাম্পিং গ্রাউন্ডে এসে কিন্তু পড়ে। দীর্ঘদিন ধরে এই ড্যাম্পিং গ্রাউন্ডের যে পচা দুর্গন্ধ মানুষকে কিন্তু অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছিল। সাথে আমরা রামকৃষ্ণ সেতুর দেখতে পেয়েছি যে একাংশ কিন্তু ভেঙে পড়েছে। আজকে দীর্ঘদিন বাদে আরামবাগবাসী কিন্তু একটা আশার আলো দেখতে পেল। মিউনিসিপ্যালিটির ডাম্পিং গ্রাউন্ডের পাশেই বসলো বায়োমাইনিং রিসাইক্লিং মেশিন, যে মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে বর্জ্য পদার্থকে 4টি ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে কিন্তু ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। কি তৈরি হচ্ছে বর্জ্য পদার্থ থেকে? একদিকে তৈরি হচ্ছে জৈব সার, অপরদিকে তৈরি হচ্ছে পলিসয়েল এবং ইট, কাঠ, পাথর, এবং সাথে পলিথিনকে আলাদা করে দেয়া হচ্ছে। এই পলিথিন, যেটা আমরা জানি পরিবেশের প্রচণ্ড ক্ষতিকারক দিক আছে পলিথিনের, একে পোড়ানো যায় না, এটা মাটিতে নষ্ট হয় না, এটাকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য বিভিন্ন সিমেন্ট কোম্পানি তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। পলিসয়েল, যেটা ইট, কাঠ, পাথর এবং পলিসয়েল রয়েছে, সেটাকে কি করা হচ্ছে, সেটা বিভিন্ন নিচু জায়গা বা জলা জায়গা গর্ত বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা যাবে। আমরা জানি যে এখন বর্তমানে মাটি কিন্তু পাওয়া যায় না, সেই কারণে এই পলিসয়েল কিন্তু তারা ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ, এবং এখান থেকে সেটা নিয়ে যেতে পারবে। এবং জৈব সার, যেটা আমাদের চাষাবাদের পক্ষে অতি প্রয়োজনীয়, সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আপনাদেরকে দেখাবো এই বায়ো মাইনিং মেশিন কেমন দেখতে এবং কিভাবে প্রসেস হয়। আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল। আমি প্রদ্যুৎ আপনাদের সাথে রয়েছি।